Dear students, welcome you once again to my spoken English class. দেখো আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা এরকম প্রায়ই দেখো, আমরা বাড়িতে এমন সব বাক্য বলি যে করলে হতো, খেলে হতো, গেলে হতো, ঘুমোলে হতো, নাচলে হতো, বা এগুলোই আবার বলা যায় করলে ভালো হতো, খেলে ভালো হতো, নাচলে ভালো হতো, ঘুমোলে ভালো হতো। একই কথা কিন্তু, করলে হতো যা, করলে ভালো হতো তা, খেলে হতো যা, খেলে ভালো হতো তা। এই ধরনের ক্ষেত্রে যদি একটা প্রবল সম্ভাবনা থাকে, মানে এইগুলো থাকবে, করলে ভালো হতো, খেলে ভালো হতো, নাচলে ভালো হতো, এইসব জাতীয় কথা থাকবে, প্লাস একটা প্রবল সম্ভাবনা, মানে ওই বিষয়গুলো করা যায় বা পাওয়া যায় এমন বোঝাবে, তাহলে সেক্ষেত্রে জেনে রাখো বাক্য গঠন করতে গেলে তোমরা প্রথমে ইট বসাবে, তারপর উড বি বেটার, তারপর টিও2, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা ভিওয়ান রূপ, তারপর অন্যান্য কর্ম। কথাটা বোঝার চেষ্টা করো। যেমন মনে করো এই কাজটা করলে ভালো হতো। দেখো এখানে এই যে এই কাজটা করলে ভালো হতো, বাক্যের শেষে দেখাও করলে ভালো হতো আছে, তাহলে ইট, তারপরে উড বি বেটার, তাহলে উড বি বেটার, তারপর টু, তারপরে করলে, করা মানে মূল ক্রিয়া যেখানে করা, তাহলে টু, তাহলে ইট উড বি বেটার টু ডু দিস ওয়ার্ক। বা মনে করো দুপুরে ঘুমোলে ভালো হতো, তাহলে ওই একই কথা দেখো, ঘুমোলে ভালো হতো আছে, তাহলে ইট উড বি বেটার, তারপর টু, তারপর মূল ক্রিয়া, এখানে ঘুমোলে মানে ঘুমানো মূল ক্রিয়া, তাহলে টু স্লিপ অ্যাট নুন টুডে। তারপর মনে করো যদি বলি আজ কলেজে গেলে ভালো হতো, তাহলে ওই দেখো একই ধরনের হবে, তাহলে কলেজে গেলে ভালো হতো, তাহলে ইট, তারপরে উড বি বেটার বসাবো, তারপর টিও2, আচ্ছা গেলে মানে যাওয়াটা মূল ক্রিয়া এখানে, তাহলে ইট উড বি বেটার টু গো টু দ্য কলেজ টুডে। তার মানে যদি বলি আমি এই ছবিটা আঁকলে ভালো হতো, তাহলে দেখো প্রথমে ইট, তারপরে উড বি বেটার, তারপর টু, তারপরে আঁকলে মানে আঁকা মূল ক্রিয়া, তাহলে ড্র দ্য পিকচার, তাহলে ইট উড বি বেটার টু ড্র দ্য পিকচার। বা মনে করো এই গানটা গাইলে ভালো হতো, ইট উড বি বেটার টু সিং দিস সং। কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমরা এটাই কিন্তু এখানে লিখে রেখেছি। দেখো যদি বাংলা বাক্যের শেষে করলে হতো, খেলে হতো, গেলে হতো, বা করলে ভালো হতো, খেলে ভালো হতো ইত্যাদি জাতীয় শব্দ থাকে এবং একটা প্রবল সম্ভাবনা থাকে, কথাটা বোঝার চেষ্টা করো। মানে যেটা তুমি বলছো সেটা ওখানে ওই 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 অভাব যখন পূরণ করা যাবে, তাহলে কিন্তু সেক্ষেত্রেই তুমি তার ইট বসাবে, তারপরে উড বি বেটার, তারপর টু, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা ভিওয়ান রূপ, তারপর অন্যান্য কর্ম। কথাটা বোঝার চেষ্টা করো। দেখো আমি কতগুলো স্ট্রাকচারটা লিখেছি, ইট, তারপর উড বি বেটার, তারপর টু, তার মূল ক্রিয়া ভিওয়ান রূপ, তারপর অন্যান্য কর্ম। আমরা কতগুলো উদাহরণ এখানে দিয়েছি। দেখো একটু জল খেলে ভালো হতো বা খেলে হতো, ইট উড বি বেটার টু হ্যাভ এ লিটল ওয়াটার। এখানে হ্যাভ মানে খাওয়া যায় বা পান করা, তাকে হ্যাভ অর্থে ব্যবহার করা হয়েছে। আজ কলেজ গেলে ভালো হতো বা গেলে হতো বলতে পারো, তাহলে ইট উড বি বেটার টু গো টু দ্য কলেজ টুডে। এই ছবিটা আঁকলে ভালো হতো, ইট উড বি বেটার টু ড্র, এই যে আঁকলে, আঁকাটা মূল ক্রিয়ার জন্য ড্র বসানো হচ্ছে, দেখো টু ড্র দিস পিকচার। আজ রাতে ভাত খেলে ভালো হতো, ইট উড বি বেটার টু ইট, খেলে মানে খাওয়া মূল ক্রিয়া, টু ইট রাইস অ্যাট নাইট টুডে। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দ্যাটস অল ফর দিস ডে। আমরা সামনের দিন ইট উড হ্যাভ বিন বেটারের ব্যবহার দেখবো। তোমরা আরো বেশি করে ক্লাসে জয়েন করো এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।